এই গল্পটা হলো সোনার ডিম পাড়ার এক হাঁসের। কেষ্টপুর নামের এক ছোট্ট গ্রামে একজন গরিব লোক থাকত। ওর নাম ছিল রামু। ও অনেক কষ্ট করে খাটত। প্রতিদিন ও জঙ্গলে কাঠ কাটতে যেত। কাঠ বিক্রি করেও যেটুকু টাকা পয়সা পেত তাই দিয়ে নিজের সংসার চালাতো। একদিন যখন ও জঙ্গলে যাচ্ছিল, ও এক সিংহকে দেখে। সিংহর পা দুটো পাথরের মাঝখানে ফেঁসে গেছিল। ও নড়াচড়া করতে পারছিল না এবং ব্যথার জন্য জোরে জোরে চেঁচাচ্ছিল। রামু সাহস করে সিংহটার কাছে গেল আর পাথর দুটোকে সরিয়ে তাকে রেহা করলো। ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সিংহটা একটা দেবীর রূপ ধারণ করলো। রামু আশ্চর্য হয়ে গেল আর দেবীকে প্রণাম করলো। তখন দেবী বলল, বৎস, আমাকে এক ঋষি শ্রাপ দিয়েছিল, তাই আমি সিংহের রূপ ধারণ করেছিলাম। ঋষি বলেছিল, যদি কোনো সাহসী লোক এসে আমার রক্ষা করে তখনই আমি শ্রাপ মুক্ত হতে পারবো। কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে পালিয়ে যেত। তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি সাহস দেখিয়ে আমাকে শ্রাপ মুক্ত করেছো। তারপরে দেবী একটা হাঁস প্রকট করে রামুকে দিল। এটা কোনো সাধারণ হাঁস না, এ সোনার ডিম পাড়ে, কিন্তু রোজ শুধু একটাই ডিম পারবে। আমি আশা করি এখন তুমি সুখী হবে। দেবী গায়েব হয়ে গেল আর রামু খুব খুশি হয়ে হাঁসটা নিয়ে বাড়ি ফিরল। তারপরে সে পুরো ঘটনাটা তার বউকে বলে। এরপর থেকে রোজ ওই হাঁসটা একটা করে সোনার ডিম পারত আর রামু সেই ডিমটা শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো। দেখতে দেখতে ও এক বিশাল বড় লোক হয়ে গেল। ও একটা বিরাট বাড়ি বানালো আর জঙ্গল যাওয়া ছেড়ে দিল। এরপরে ও অকর্মণ্য হয়ে গেল। ও যত বড় লোক হতে থাকলো, ওর বন্ধুর সংখ্যাও বেড়ে গেল। এরপরে ও মদ খাওয়া শুরু করলো এবং জুয়ো খেলা শুরু করলো। ওর বউ ওকে অনেক আটকানোর চেষ্টা করলো, কিন্তু ও বউয়ের সব কথাই অগ্রাহ্য করে গেল। একদিন ও বউকে বলল, শোনো, কি দুর্ভাগ্যের কথা, এই হাঁসটা রোজ শুধু একটা করেই ডিম পাড়ে। রোজ একটা করে ডিম বিক্রি করে আমি যা টাকা পাই, সেই কটা টাকা দিয়ে আমার তো একেবারেই চলছে না। তখন ওর বউ বলল, তুমি কি জানো আমাদের টাকা পয়সার এত অসুবিধা হয় কেন? তোমার এই বদ অভ্যাসগুলির জন্য। একটা জিনিস বুঝে রাখো, এত লোভ করা ভালো না। একটু সংযত হও আর পরিবারের দিকে নজর দাও। বউয়ের কথা শুনে রামু খুব খচে গেল। সেদিন রাত্রিরে ওর বউ ঘুমানোর পরে রামু একটা চাকু নিয়ে পা টিপে টিপে ওই হাঁসটার কাছে গেল। রামু ভাবল, প্রত্যেক দিন একটা করে সোনার ডিম পাড়ে, নিশ্চয়ই এর পেটের মধ্যে অনেকগুলি সোনার ডিম আছে। এর পেটটা কেটে সোনার ডিমগুলি সব বের করে নিলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এই ভেবে রামু ওই হাঁসটার পেটটা কেটে দিল। হাঁসটার ছটপটানির আওয়াজে রামুর বউয়ের ঘুম ভেঙে গেল। এসব দেখেও রামুকে বলল, হে ভগবান, এ তুমি কি করলে? তুমি এত লোভী হয়ে গেছো যে ওই হাঁসটাকে তুমি মেরেই ফেললে। ও রোজ একটা করে সোনার ডিম দিত। এখন আমরা কি করে বাঁচবো? তখন রামু বুঝতে পারলো যে ও কি ভুলটাই না করেছে। তো বাচ্চারা, তোমরা কি এই গল্পটার মানে বুঝতে পেরেছ? এর মানে হলো, লোভ করা ভালো না।